হ্যালো বন্ধুরা, একই সর্বনাশ হলো রে, পুরো মাথায় হাত। মাঠের ধারে তো জানো তোমরা আমাদের দোকান ছিল সবার কার, তো দোকানগুলোকে এখন যেহেতু প্রধানমন্ত্রী আসবে তাই মাঠের ধারের দোকানগুলোকে সব সরিয়ে নিতে বলেছে। তো কি করব, কিভাবে চলবে আমাদের, আমরা তো সেটা নিয়ে পুরো চিন্তায় পড়ে গেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ একে একে সব দোকানগুলোকে সরিয়ে নিচ্ছে, এবার আমাদেরও সরাতে বলেছে। তাই আমি এক্ষুনি চলে এলাম, খবর পেয়ে আমাকে পাশের দোকান থেকে ফোন করেছিল, তো ফোনের শুনলাম যে আজকের মধ্যেই সন্ধ্যের মধ্যেই দোকান সরাতে হবে, তা না হলে দোকানগুলো কোথায় নিয়ে ওরা রাখবে বলা যায় না। তো আমরা শুনে সঙ্গে সঙ্গে চলে এসেছি, এবার আমরা দোকান নিয়ে চলে যাব। আর সাইডের দোকানগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, একে একে সব দোকানই নিয়ে সরিয়ে চলে যাচ্ছে। তো দোকানদারগুলো তো পুরোটাই মুশকিলে পড়ে গেল, 3-4 দিন তাদের ব্যবসা চলবে না, কিভাবে সংসার চলবে। আমাদের তো খুবই অবস্থা খারাপ, গরিব মানুষ, এইভাবেই দোকান করে সংসার চলতো। তো এখন তো খুবই কষ্টের মধ্যে আছি। তো বন্ধুরা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি দোকানগুলো যে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকটা দোকান খোলা হচ্ছে, সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের অবস্থাটা। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা হলো আমাদের দোকান। তো এখন আমি দোকানটা নিয়ে যাওয়ার জন্য এসছি মাঠের ধারে। তো এবার দোকানটা নিয়ে চলে যাব হাঁটিয়ে হাঁটি। অনেক দিন ধরে যেহেতু গাড়িতে চাকাতে হাওয়াও দেওয়া নেই, এবার হাঁটাতে হাঁটাতে নিয়ে যেতে হবে। নিতে পারি না আমরা, এসব ভ্যান টানতে পারি না, তবুও কষ্ট করে আমি আমার ছেলে মিলে নিয়ে যাব। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একে একে সব দোকানগুলো কিভাবে খুলে নিয়ে যাচ্ছে। সব লোকজন এসছে, উপর মহলের সব লোকজন এসে বলল সরাতেই হবে এক্ষুনি সন্ধ্যের মধ্যে। তো সবাই বসে আছে মাঠের ধারে, আর দেখো কিভাবে সব দোকানের ধারে, বেশি লোক জড়ো হতেও দিচ্ছে না। অনেক দোকান সরিয়েও দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। চাকরি করে, পুলিশে চাকরি করে। কারোর মুখ দেখা যাচ্ছে না, আমি কিছু হাওয়া সেটা ও পারবে না বের করতে, একটু কিভাবে পজিশনটা বের করে দে। কিভাবে, ছেলে তো জানে না কিভাবে গাড়ি বের করতে হয়, তাও দেখো চেষ্টা করছে বার করার জন্য, কিভাবে গাড়ি বার করছে। ওরা তো কি সুন্দর বের করে দেখে।
হ্যাঁ চ। গাড়িটা তো নিয়ে চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। চুচুড়া দিয়ে টেনে টেনে আমি আর আমার ছেলে দুজনে মিলে গাড়িটা নিয়ে বাড়িতে চলে এসেছি। এবার গাড়িটা বাড়ির ভিতরে ঢুকিয়েই দিয়েছি। এবার জিনিসপত্রগুলো একে একে সব নামিয়ে নেব। আর গাড়িটা তো মাঠের ধারে ছিল, এই গাড়িটা দিয়েই মানে ব্যবসা করেই মোটামুটি সংসারটা আমাদের চলতো। এখন তো আমাদের খুবই অবস্থা খারাপ, কেন 2-3 দিন মোটামুটি দোকান খোলা যাবে না বলেই দিয়েছে, মাঠের ধার ফাঁকা রাখতে হবে। এখন তারপরে ভাবলাম গাড়িটা যখন নিয়েই এসেছি, গাড়িটার কিছু কাজবাজ করিয়ে তারপরে নেব। মোটামুটি 4-5 দিন তাহলে দোকানটা বন্ধ থাকবে। আর খুবই কষ্টের মধ্যে চলবে এখন, কেন দোকানটা দিয়েই মোটামুটি সংসারটা আমাদের কিছুটা চলতো। আর এখন জিনিসপত্রগুলো কিছুটা নামিয়ে নেব, নিয়ে গাড়িটা একটু পরিষ্কার করব। তো বন্ধুরা, এই গাড়ি আনা, বাড়িতে রাখা, গাড়িটা টেনে এনেছি, কত কষ্ট হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। ছেলে আর আমি দুজনে মিলে টেনে এনেছি, ও পারছিল না, তারপর লাস্টে আমাকেও টানতে হয়েছে গাড়ি রাস্তার মধ্যে দিয়ে। আর যদি এই গাড়ি আনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।